আচ্ছা, আমরা 4 নম্বর ক্লাসে চলে এসেছি। এরপরের যে নোটটা নাও, এই যে নোটগুলো সেগুলো হচ্ছে খাতায় খুব ভালোভাবে নোট করবে আর কি। খাতায় অন্য কালি দিয়ে নোট করলে বেটার হয়, কারণ এগুলো আর কি পরীক্ষার আগে বারবার করে দেখে নেবে, বা যখন অঙ্ক শিখছো তুমি তখন আর কি এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। সুতরাং সেগুলো সেই জন্যই আর কি এগুলো আলাদা আলাদা করে নোট করে লেখাচ্ছি আর কি। এরপরে যেটা কমন মিস্টেক লোকজনের হয় সেটা হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার ইজ কত। এটাতে লোকজন লেখে এক্স, না এটার মানে এক্স নয়, এটাও কাটা। রুট ওভার অফ এক্স স্কোয়ার মানে হচ্ছে মড অফ এক্স। রুট ওভার অফ এক্স স্কোয়ার মানে মড অফ এক্স। এবার মড কি, নোট মড অফ এক্স এটা ইজ ইকাল টু প্লাস মাইনাস এক্স, এটা নয়, এটা ভুল। এই যেগুলো ভুল বলে পাশে কাটা দিয়ে রাখছি সেগুলো বেশি করে মাথায় রাখবে, কারণ এগুলো জেনারেলি ভুল হয়, ওই জন্য আর কি এটা আমি করছি যে একটা ভুল লিখে তার পাশে কাটা দিয়ে রাখছি। মড এক্স ইজ ইকুয়াল টু প্লাস এক্স হোয়েন এক্স গ্রেটার দেন 0, মড এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স হোয়েন এক্স লেস দেন 0। দিস ইজ দ্য ডেফিনেশন অফ মডিউলাস, দিস ইজ দ্য ডেফিনেশন অফ মডিউলাস, এটা মডের সংজ্ঞা। সুতরাং মড এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স এটা একেবারেই নয়। প্লাস এক্স একটা শর্তের জন্য, মাইনাস এক্স আরেকটা শর্তের জন্য। সুতরাং দু ধরনের কেস আছে। যদি এক্স গ্রেটার দেন 0 হয় তাহলে এটার ভ্যালু প্লাস এক্স, যদি এটা এক্স লেস দেন 0 হয় তাহলে এটার ভ্যালু মাইনাস এক্স। আশা করি বোঝাতে পারলাম। এবার চলে আসছি এই নোটটায়, যেখানে আমি বলেছিলাম যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, মানে রুট ওভার অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স নয়, তাহলে কি মড এক্স। এখানে আচ্ছা এটা স্টার মার্ক দিয়ে লিখে রাখো খাতায়। সুতরাং রুট ওভার অফ এক্স স্কোয়ার সেটা হচ্ছে মড এক্স। আচ্ছা, রুট ওভার অফ মানে কি, এখানে রুট ওভার অফ বলতে হচ্ছে 2th রুট বোঝায় এক্স স্কোয়ার, এটা হচ্ছে মড এক্স। আবার তুমি যখন আর কি ধরো 4th রুট অফ এক্স টু দি পাওয়ার 4 করবে তখন মড এক্স হবে। বাট যদি এটা অড নাম্বার হয়ে যায়, 7th রুট অফ এক্স টু দি পাওয়ার 7 হয়ে যায়, তখন কিন্তু শুধু এক্স বেরোবে এখান থেকে, এইটা মাথায় রাখতে হবে। যদি 9th রুট অফ এক্স টু দি পাওয়ার 9 হয় তাহলে এখান থেকে শুধু এক্স বেরোবে। তাহলে এখান থেকে আমরা কী শিখতে পারলাম? আচ্ছা, এই নোটটাকে আমি একটু নামিয়ে নিই। এখান থেকে যেটা শিখতে পারলাম এই জিনিসটা থেকে, সেটা হচ্ছে দুখানা জিনিস। এক হচ্ছে যদি 2n থাকে, 2n মানে হচ্ছে যে কোনো ধরনের জোড় সংখ্যা, ইভেন নাম্বার, যেমন 2, যেমন 2, 4, 6, 8, মানে 2, 4, 8, 6 এই ধরনের যে নাম্বারগুলো, এক্স টু দি পাওয়ার 2n যদি এরকম থাকে তাহলে তার উত্তর বেরোবে হচ্ছে মড এক্স। বাট যদি 2n প্লাস 1 থাকে বা 2n মাইনাস 1 যাই হোক না কেন, যে কোনো ধরনের ইভেন যে কোনো ধরনের অড নাম্বার এক্স টু দি পাওয়ার 2n প্লাস 1, তাহলে তার উত্তর কিন্তু মড এক্স হবে না, তার উত্তর কী হবে? শুধু এক্স। এই দুটো ভ্যারিয়েশন মাথায় রাখতে হবে, ইম্পর্টেন্ট জিনিস, নোট করে রাখো, কারণ এগুলো অতি সাধারণ জিনিস কিন্তু বেশিরভাগ লোকজনের ভুল হয়। মানে সব কিছু তখন একই মনে হয় আর কি। আচ্ছা, এরপরের নোট কি, এর মধ্যে পয়েন্ট করো এ। আচ্ছা, এ গ্রেটার, এবার আমরা মোটামুটি ইনইকুয়ালিটি নিয়ে কিছু ডিল করবো। ইনইকুয়ালিটিতে কোন কোন জিনিসগুলো আমরা ভুল করতে পারি সেগুলো নিয়ে আমরা একটু কাজ করে নিই। অপশান এ কেন বলছি, পয়েন্ট এ, যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে আমরা দুদিকে এ প্লাস বি গ্রেটার দেন, এ প্লাস বি কেন লিখছি, এ প্লাস যদি কে একটা কনস্ট্যান্ট হয়, ধরে নিলাম 3 বা 4, গ্রেটার দেন বি প্লাস কে, এটা ঠিক। অর্থাৎ কোনো একটা যদি ইকুয়ালিটি এরকম থাকে এ গ্রেটার দেন বি, তাহলে আমরা দুদিকে কোনো একটা নাম্বার অ্যাড করতে পারি, কোনো একটা কনস্ট্যান্টকে অ্যাড করতে পারি। আচ্ছা, এবার দুদিকে কি আমরা কে আচ্ছা অ্যাড করতে পারি আমরা দেখলাম, এবার কি মাল্টিপ্লাই করতে পারি, মানে গুণ করতে পারি এ কে ইন্টু, মানে এ কে গ্রেটার দেন, তাহলে কি বি কে হবে? অলওয়েজ হবে না। এটা তখনই হবে ইফ কে গ্রেটার দেন 0, যদি কে 0 থেকে বড় হয় তবেই হবে। এবার যদি আমি বলি যে এ গ্রেটার দেন বি আছে, এবার কে কোনো একটা নেগেটিভ নাম্বার, ধরে নিলাম -3, তাহলে কি দুদিকে অ্যাড করলে জিনিসটা একই থাকবে, মানে গ্রেটার দেনই থাকবে? উত্তর হচ্ছে না। যদি কে নেগেটিভ নাম্বার হয় তাহলে এই সাইনটা এরকম হয়ে যাবে, উল্টে যাবে, রিভার্স হয়ে যাবে।
আশা করি বোঝাতে পারলাম। ইফ কে লেস দ্যান 0, পয়েন্ট এ হয়ে গেল। পয়েন্ট বি, ইফ এ প্লাস বি, সরি এ প্লাস বি না, এ কমা বি গ্রেটার দ্যান 0, যদি এ এবং বি দুটো সংখ্যাই পজিটিভ হয়, গ্রেটার দ্যান 0 হয়, দেন তখন যদি এরকম কোনো একটা সিচুয়েশন অ্যারাইভ করে যেখানে এ গ্রেটার দ্যান বি, সেখান থেকে আমরা এটা ইমপ্লিফাই করতে পারি এ স্কোয়ার গ্রেটার দ্যান বি স্কোয়ার। অর্থাৎ এ গ্রেটার দ্যান বি, সেখান থেকে আমরা সরাসরি এটা স্কোয়ার করে দিতে পারি তখনই যদি এ এবং বি পজিটিভ হয়। অর্থাৎ আমি যদি বলি যে এক্স প্লাস 1 গ্রেটার দ্যান 3, সরি ধরিলাম রুট ওভার এক্স প্লাস 1 গ্রেটার দ্যান রুট ওভার 3, আমি কি দুদিকে আর কি স্কোয়ার করে দিতে পারবো? পারবো না, কারণ আমরা জানি না যে এক্সের ভ্যালুটা অ্যাকচুয়ালি কী, পজিটিভ মানে এক্স প্লাস 1টা পজিটিভ না নেগেটিভ, এটা আমরা জানি না। কারণ যদি আমি ধরলাম যদি এক্সের ভ্যালু -4 হয়, তখন ভেতরে তো নেগেটিভ হয়ে যাচ্ছে, জিনিসটা হচ্ছেই না, সুতরাং সেটা হবে না। আচ্ছা, যদি ইফ এ কমা বি লেস দ্যান 0, সেক্ষেত্রে যদি এ গ্রেটার দ্যান বি হয়, এ স্কোয়ার লেস দ্যান বি স্কোয়ার। সুতরাং এ এবং বি যদি হচ্ছে গ্রেটার দ্যান 0 হয়, তাহলে এ গ্রেটার দ্যান বি এর জন্য এ স্কোয়ার গ্রেটার দ্যান বি স্কোয়ার, এ কমা বি যদি লেস দ্যান 0 হয়, তাহলে এ গ্রেটার দ্যান বি এর জন্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আশা করি বোঝা গেল। পয়েন্ট নাম্বার 3, ইফ ইন ইনইকুয়ালিটিস উই ক্যান নট মাল্টিপ্লাই এ নাম্বার sign of which is not known, মানে আমরা সেই সব নাম্বার একেবারেই গুণ করতে পারি না যার সাইন আমরা জানি না। অর্থাৎ কোনো একটা সংখ্যা বলা হলো এ, তাকে আমরা হুট করে গুণ করে দিলাম, এটা রিয়েলি পসিবল নয়। তার কারণ হচ্ছে আমরা তার সাইন জানি না। যদি এ গ্রেটার দ্যান বি হয়, তাহলে আমি ধরে নিলাম এক্স মাইনাস 2 ইন্টু এ, মানে দুদিকে আমি এক্স মাইনাস 2 গুণ করছি, এক্স মাইনাস 2 ইন্টু বি। এটা কি ঠিক স্টেটমেন্ট? আচ্ছা, আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি। যদি এ গ্রেটার দেন বি হয়, এক্সাম্পল 1, এটা হচ্ছে এক্সাম্পল 2 ধরলাম। যদি এ গ্রেটার দেন বি হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ গ্রেটার দেন এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু বি। এই দুটোর মধ্যে কোনটা ঠিক স্টেটমেন্ট, কোনটা ভুল স্টেটমেন্ট? ভিডিওটা পজ করে ভাবো। দেখো, এখানে হচ্ছে আমরা ভালো করে জানি যে মাল্টিপ্লাই করার ক্ষেত্রে বা ডিভাইড করার ক্ষেত্রে যাই করি না কেন আমরা, সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি এই এক্সপ্রেশনটা সাইন না জানি, তাহলে সেটাকে করা একদমই পসিবল না। কারণ যদি এই জিনিসটা নেগেটিভ হয়, তাহলে তো এই জিনিসটা পুরোটা উল্টে যাবে, তাই না? যদি এর সঙ্গে আমরা কোনো একটা নেগেটিভ জিনিস গুণ করি, তার মানে এই সাইনটা উল্টে যাবে, সুতরাং আমরা সেটা জানি না। সুতরাং এক্স মাইনাস 2 এর ক্ষেত্রে যদি এক্সের ভ্যালু যদি 3 হয়, তাহলে ঠিক আছে, 3 মাইনাস 2 1, ব্যাপারটা পজিটিভ। কিন্তু যদি এক্সের ভ্যালু 1 হয়, তাহলে 1 মাইনাস 2, বা যদি এক্সের ভ্যালু 0 হয়, তাহলে এটা তো নেগেটিভ আসছে, সুতরাং সেটা অ্যাপ্লিকেবল নয়। সুতরাং এইটা ইমপ্লাইজ এটা বলা যাবে না, সুতরাং এটা ফলস। বাট যে এক্স স্কোয়ার প্লাস 2 এর ক্ষেত্রে 2 হচ্ছে একটা পজিটিভ নাম্বার, আবার এক্স স্কোয়ারের ভ্যালু কোনোদিন নেগেটিভ হতে পারে না। এক্স স্কোয়ার অলওয়েজ পজিটিভ। এক্সের ভ্যালু তুমি যাই দাও না কেন, এক্সের ভ্যালু তুমি -3 দাও, নয়, এক্সের ভ্যালু তুমি 3 দাও, তাতেও নয়। সুতরাং এক্স স্কোয়ার তো কখনো পজিটিভ, কখনো নেগেটিভ হবে না, অলওয়েজ পজিটিভ। সুতরাং এক্স স্কোয়ার প্লাস 2 এই এক্সপ্রেশনটি ইটসেলফ অলওয়েজ পজিটিভ। সুতরাং এইটা ট্রু স্টেটমেন্ট একটা। সুতরাং এইটা আমরা দেখে দুদিকে গুণ করতে পারি, কারণ এটা আমরা জানি, এটা সাইন আমরা জানি। তাই নাম্বার 4 লেখো, সেটা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন is not valid if sign is unknown. যদি সাইন আমাদের জানা না থাকে, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করা যাবে না। যদি a বাই বি গ্রেটার দেন c বাই ডি হয়, সেখান থেকে আমরা a গ্রেটার দেন বি সি বাই ডি এটা লিখতে পারবো না। সুতরাং ইটস নট ইমপ্লাইজ দ্যাট ইট, সুতরাং এটা ইমপ্লিফাই করে না, এটাকে বলা যাবে না আর কি এরকম করে। পরের পয়েন্ট লেখো, সেটা হচ্ছে যদি এ গ্রেটার দেন ধরে নিলাম বি ডট সি ইন্টু বাই বি, হ্যাঁ, অর্থাৎ
বি এবং সি গুণ করা আছে ভাগ বি করা আছে, তাহলে আমরা বি কেটে এ গ্রেটার দ্যান সিটা এটা লিখতে পারি। অর্থাৎ একদিকে থাকলে সেটা কাটতেই পারি আমরা, সেটা কোনো অসুবিধা নেই। এটা পসিবল তখনই যখন বি গ্রেটার দ্যান জিরো হবে। যদি বি গ্রেটার দ্যান জিরো না হয় তাহলে তো এটা ডিফাইন্ডই নয়, তাই না? এই এক্সপ্রেশন তো ডিফাইন্ডই নয়, আনডিফাইন্ড হয়ে যাবে যদি ডিনোমিনেটর যদি জিরো হয়, তাই না? আচ্ছা, এফ যদি এ বি গ্রেটার দেন এসি হয় তাহলে আমরা এ কাটাকাটি করে বি গ্রেটার দেন সি এটা লিখতে পারি না, এটা ভুল। তাহলে কি করব? যদি এ বি গ্রেটার দেন এসি হয় তাহলে আমরা কি করব? এ বি এদিকে রেখে এসিকে এদিকে নিয়ে চলে আসবো, এসিকে এদিকে নিয়ে চলে আসবো। তাহলে হচ্ছে এ বি মাইনাস এসি গ্রেটার দেন জিরো। তাহলে এ ইন্টু বি মাইনাস সি গ্রেটার দেন জিরো। তারপরে এই দুটো আলাদা আলাদাভাবে সলভ করবো। ইজিক্যাল টু জিরো, বি মাইনাস ইজিক্যাল টু, সরি, এ গ্রেটার দেন জিরো, বি মাইনাস সি গ্রেটার দেন জিরো, যেভাবে আর কি সলভ করা যায়, মানে ইনইকুয়ালিটি সলভ কী করে করবো আমরা সেটা শিখবো আর কি। এই মোটামুটি হলো। এবার জি, এ প্লাস বি গ্রেটার দেন যদি এ প্লাস সি হয়, অর্থাৎ যদি প্লাস সাইন থাকে তাহলে এ কেটে দেওয়া যায়, তাহলে বি গ্রেটার দেন সি আমরা লিখতে পারি। আশা করি বুঝতে পারলাম। এইচ পয়েন্ট লেখো, যদি এ গ্রেটার দেন বি হয় আর সি গ্রেটার দেন ডি হয়, সেক্ষেত্রে এ প্লাস সি গ্রেটার দেন বি প্লাস ডি আমরা লিখতে পারি, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? এবার এটা শুধুমাত্র পসিবল পজিটিভ সাইনের জন্য। ইনটু, নেগেটিভ কিংবা ভাগ, এই কোনোটার ক্ষেত্রে যোগ বিয়োগ, সরি বিয়োগ গুণ ভাগ, এই কোনোটার ক্ষেত্রে এই জিনিসটা নট অ্যাপ্লিকেবল। আশা করি বোঝা গেল। মানে আমরা এই জিনিসটা শুধুমাত্র যোগের ক্ষেত্রেই অ্যাপ্লাই করব।